আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো, সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচাকেনা, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ, আর কাফিররাই জালিম। আল্লাহ তাআলা কি বলতেছে যে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে হালাল রিজিক দিয়েছি, সেখান থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে। শেষ দিন আসার পূর্বে, বিচার দিবস আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচা কিনা, না কোনো বন্ধুত্ব সেখানে কাজে আসবে, না কোনো সুপারিশ, মন্ত্রী মিনিস্টার, না কোনো জিএম, না আপনার কোনো বুজুর্গ, না আপনার কোনো অলি, না আপনার কোনো মাজারে যারা থাকে তাদের কারো কোনো সুপারিশে কাজে আসবে না। আর কাফিররাই জালিম। তো এখন সময় থাকতেই আপনারা বুঝেন যে সেই দিন সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না। আর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন বোঝার মতো তৌফিক দান করুক, বা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। এবং আল্লাহ আমাদের শেষ রাসূলের মাধ্যমে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে যা পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাইকে আমার দিক থেকে নামাজের দাওয়াত রইল, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, আল্লাহ ছাড়া আপনার কোনো গতি নাই। আপনার শেষ ঠিকানা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আপনারা সবাই আসছেন এবং আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তো আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন, কারণ এটা আমাদের দায়িত্ব। এর ফল আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে একদিন পাবেন ইনশাআল্লাহ। আর নামাজ আমার ছুটে গেছে, আমার নামাজ মিস হয়ে গেছে, যদি কথাটা এটার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো ভালো হতো, যে নামাজ আমার মিস হয়ে গেছে। কিন্তু শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নাই। আপনার নামাজ, আমার নামাজ মিস হয়েছে মানে আমি আল্লাহর আদেশ অমান্য করেছি, আল্লাহর আদেশ শুনিনি। আল্লাহ একটা কথা আমাকে বলেছেন, সেটা আমি রাখিনি, সেই অনুযায়ী কাজ করিনি। আল্লাহ আমাকে বলেছে তুমি এই রাস্তায় যাও, আমি সেই রাস্তায় যাইনি, আমি অন্য রাস্তায় গেছি, মানে আল্লাহর আদেশ অমান্য করেছি। আর সব কিছুই আল্লাহর আদেশ। যেহেতু নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, সেহেতু এটা আল্লাহর আদেশ। মানে যারা বিধর্মী, তারা আল্লাহকে মানেন না এক হিসেবে, আমাদের শেষ নবীকে মানেন না নবী ও রাসূল হিসেবে, বা আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে। আর আমরা কি করি? আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর আদেশ কিছু মানি, কিছু মানি না। আমরা নামাজ মিস হলে আমরা এটাই ভাবি যে আমার নামাজ মিস হয়ে গেছে, থাক আজকে পড়বো না, কালকে পড়বো। মানে আল্লাহর কথা আজকে শুনি নাই, ঠিক আছে কালকে শুনবো, আবার কালকে বলবো যে আজকে আল্লাহর কথা শুনলাম না, আচ্ছা কালকে আবার শুনবো। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।